আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি একটু লম্বা হবে, তো মনোযোগ সহকারে ভিডিওটি শুনতে হবে। পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। তো পুরো ভিডিওটি আমরা দেখব ইনশাল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে জাদু। আমাদের সমাজে দেখা যায় যে অধিকাংশ মানুষ জাদুতে আক্রান্ত। তো জাদুটা কারা করে মূলত এবং কিভাবে করে, এবং জাদুতে আক্রান্ত ব্যক্তির লক্ষণগুলো কী কী, আমরা কিভাবে বুঝবো যে একজন মানুষ জাদুতে আক্রান্ত। তো প্রথমে আমরা আলোচনা করব যে জাদুগুলো কারা করে। তো জাদুগুলো কখনো কখনো মানুষের মাধ্যমে হয়ে থাকে এবং কখনো কখনো জিন্নাতের মাধ্যমে হয়ে থাকে। তো মানুষের মাধ্যমে যেই সমস্ত জাদুগুলো করা হয় সেগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী, আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের কাছের বা দূরের, আমাদের আপনজনের মধ্য থেকেও হতে পারে। তো জাদুর প্রভাবটা কখনো কখনো এরকম মারাত্মক আকার ধারণ করে যে জাদুর কারণে মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। তো এমন কিছু জাদু আছে যে যদি কাউকে করা হয় তাহলে 2-3 ঘন্টার ভিতর ওই লোকটা মারা যাবে। এরকম কঠিন থেকে কঠিনতম জাদুও করা হয়। আমরা অনেকে জানি যে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু একবার জাদু করা হয়েছিল। তো জাদুটা আমাদের প্রতিবেশী, আমাদের কাছের মানুষগুলো কীভাবে করে? ভণ্ড কবিরাজের মাধ্যমে করে। যে জাদুকর বলা হয় ওই ব্যক্তিকে যে শয়তানের কাছে সাহায্য চায়, শয়তানের কাছে সাহায্য চেয়ে এরপর জাদু করে। তো আরেকটা জাদু জিন্নাতের মাধ্যমে করা হয়। তো জিন্নাতের মাধ্যমে যে জাদুটা করা হয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বাচ্চাদেরকে বা অনেক সময় অনেকের প্রশংসা করি যে তুমি অনেক সুন্দর, বা তোমার এই কাজটা খুব সুন্দর, বা তোমার রান্নাটা খুব সুন্দর। আমরা যখন মানুষের প্রশংসা করি তখন মাশাল্লাহ এই শব্দটা আমরা ব্যবহার করি না। যখন আমরা প্রশংসা করি যে তোমার চেহারা খুব সুন্দর বা আপনার বাচ্চার চেহারা অনেক সুন্দর, তখন মাশাল্লাহ না বলার কারণে ওই সময়ে জিন্নাতেরা জাদু করে ফেলে। যখনই বলি যে তুমি অনেক সুন্দর, বা আমার বাচ্চাকে কেউ বললো যে তোমার বাচ্চা অনেক সুন্দর, কিন্তু এরপরে দেখা যাবে বাচ্চা খাবার দাবার বন্ধ করে দিয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে না ঠিকমতো, এবং খাবারে অনীহা, এরপর দেখা দিন দিন শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, অসুস্থতা একটা লেগেই আছে। তো এই জন্য কেউ যদি বাচ্চাকে বলে যে তোমার বাচ্চা খুব সুন্দর, তাহলে তার মুখ থেকে এই কথাটা বলানো যে মাশাল্লাহ। তো মাশাল্লাহ শব্দটা বলে, এরপরে যদি প্রশংসা করে বা প্রশংসা করার সাথে সাথে যদি মাশাল্লাহ বলে ফেলে, তাহলে আর জিন্নাতেরা জাদু করতে পারে না। ঠিক আছে, একটা লক্ষণ যে জিন্নাতেরা এইভাবে জাদু করে থাকে। আর মানুষেরা ভণ্ড কবিরাজের মাধ্যমে শয়তানের কাছে সাহায্য চেয়ে কুফরি কালামের মাধ্যমে জাদু করে থাকে। এটা খুব মারাত্মক ধরনের। তো জাদুটা কখনো কখনো মাছের উপরে করে থাকে, কখনো কখনো মূর্তির উপরে করে থাকে, এরপরে বিভিন্নভাবে তারা করে থাকে। তো জাদুতে আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক কয়েকটি লক্ষণ। 1 নম্বর লক্ষণ হইল, যদি কেউ জাদুতে আক্রান্ত হয় তাহলে জাদুতে আক্রান্তকারী ব্যক্তির অনেকগুলো লক্ষণ আছে, এর ভিতরে কয়েকটি আমি বলতেছি। সেটা হচ্ছে যে সে যখন খানা খেতে যাবে তখন তার গলার ভিতরে খানাগুলো বেঁধে যাবে। হ্যাঁ, ভালোভাবে খেতে পারবে না, গলার ভিতরে মনে হবে যে তার বুকে খানাটা হালকা করে বেঁধে যাচ্ছে, তো বুঝতে হবে যে সে জাদুতে আক্রান্ত। 2 নম্বরে, জাদুগ্রস্ত ব্যক্তির পেটের মধ্যে খুব সমস্যা দেখা দেবে। ডাক্তার দেখাইলেও কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না।
এবং জাদুতে আক্রান্ত ব্যক্তি যদি ডাক্তারের কাছে পরীক্ষা করে তাহলে পরীক্ষার কোনো রেজাল্ট আসবে না। জাদুতে আক্রান্তকারী ব্যক্তির রিপোর্ট ভালো আসবে, রিপোর্টে কোনো ধরা পড়বে না যে তার সমস্যাটা কী। হ্যাঁ, এরপরে 3 নম্বরে জাদুতে আক্রান্তকারী ব্যক্তির এই চোখের নিচ দিয়ে কালো দাগ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে ধীরে ধীরে সে শুকাইতে থাকবে, শুকিয়ে যাবে। হ্যাঁ, 4 নম্বর সে শুকিয়ে যাবে। 5 নম্বর হঠাৎ করে তার যৌন দুর্বলতা দেখা দেবে, যে আজ তার তো যৌন চাহিদা খুব বেশি ছিল, কিন্তু দেখা যায় জাদুতে আক্রান্ত হওয়ার কারণে তার যৌন দুর্বলতা দেখা দেবে, একটা লক্ষণ। ঠিক আছে। এরপরে কোনো কারণ ছাড়াই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, কারণে অকারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, এটা একটা কারণ। ঠিক আছে। এরপরে বমি হওয়া, যদি জাদুর প্রভাবটা খুব বেশি হয় তাহলে রক্তবমি হতে পারে, আর যদি কম হয় তাহলে সেক্ষেত্রে বমি হবে, মাঝে মধ্যেই বমি হবে। হ্যাঁ, এবং বিবাহের আগে মেয়েদের বহু চেষ্টার পরেও পাত্র বাড়িতে আসে না, বুঝতে হবে তার জাদু করার মাধ্যমে তার বিবাহকে বেঁধে রাখা হয়েছে। মেয়েদের বিবাহ অনেক সময় বিবাহ হয় না, এটা একটা জাদুর লক্ষণ। আরেকটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো বরকত না থাকা, হ্যাঁ, বাড়ির ভিতরে সংসারে কোনো বরকত না থাকা। এরপরে জাদুর আরও কয়েকটি লক্ষণ, সেটা হলো পিঠের পিছনে ব্যথা করা, হ্যাঁ, পেটের ভিতরে ব্যথা করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো মাথা ব্যথা। যে কোনো জাদুতে আক্রান্ত ব্যক্তি, জাদু অনেক ধরনের আছে। একটা হলো যে কাজের জাদু, কাজ করতে মনে চায় না, চাকরি করতে মনে চায় না, ব্যবসা বাণিজ্য করতে মনে চায় না। জাদুর অনেক ধরনের আছে। তো যেই কোনো জাদুই করানো হোক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো মাথা ব্যথা। জাদুতে আক্রান্তকারী ব্যক্তির মাথা ব্যথা থাকবে। এরপরে পেট ব্যথা, পিঠ ব্যথা, স্বপ্নে আজে বাজে স্বপ্নে দেখা, বিশেষ করে স্বপ্নে সাপ দেখা, যে সাপ তাকে দংশন করতেছে, সাপ তাকে পিছনে পিছনে দৌড়াচ্ছে। হ্যাঁ, তো ভয়ঙ্কর সাপ দেখা স্বপ্নে, এটা একটা জাদুর লক্ষণ। একটা হলো মাথা ব্যথা থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে জাদুর লক্ষণ। এগুলো ছাড়াও আরও অন্যান্য কিছু লক্ষণ আছে জাদুর। তো এগুলো হচ্ছে জাদুর লক্ষণ। তো এগুলো যদি কারো থাকে তাহলে বুঝতে হবে যে সে জাদুতে আক্রান্ত। তো জাদুতে আক্রান্তকারী ব্যক্তি কীভাবে জাদু থেকে মুক্তি পাবে, এটার জন্য সামনে একটি ভিডিও দেবে ইনশাল্লাহ। তো আমরা জাদুতে আক্রান্তকারী ব্যক্তি কীভাবে জাদু থেকে মুক্তি পাবে, তার জাদুগুলো কীভাবে কাটাবে, এটা পরের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমাদের যেহেতু এটা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই, এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বন্ধুদের মাঝে এই চ্যানেলটি শেয়ার করে দেবেন, যেন সকলেই উপকৃত হতে পারে। এই চ্যানেলটি খোলাই হয়েছে মানুষের সেবার জন্য, রোগ বিষয়ে জানার জন্য, যে আমরা কোন কোন রোগে আক্রান্ত হচ্ছি এবং রোগ থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়। এই জন্যই মূলত এই চ্যানেলটি খোলা হয়েছে। চ্যানেলের নাম দিয়েছি রুহানি বাতাস। তো এই চ্যানেলটা আমরা সবাই সাবস্ক্রাইব করব, শেয়ার করব, কমেন্ট করব, সকলের মাঝে ছড়িয়ে দেব ইনশাল্লাহ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি এবং সকলের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সদা সর্বদা সুস্থ থাকার তৌফিক দান করুন সকলে না। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।